কুড়িগ্রাম জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, সেই সাথে কুড়িগ্রাম জেলা বিএনপির সমস্ত সদস্যকে সবাইকে এবং আমার মঞ্চের সামনে যারা আমার প্রাণ প্রিয় নেতা কর্মী দাঁড়িয়ে পৌঁছে আছেন তাদের সভাপতি হল আমার প্রাণ দেওয়া শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর পর আমরা কি মুক্ত মঞ্চে মুক্ত বলে কথা বলতে পারছি বলেই আমরা মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি আলহামদুলিল্লাহ। বিগত স্বৈরাচার শাসনে আমলে আমাদেরকে যেভাবে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত করা হয়েছিল, এর থেকে একটি শিক্ষা আমাদের নিতে হচ্ছে, যে সবচেয়ে বড় দরকার। আমরা যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত, বিগত সরকার আমলে আমরা যে অপশাসনগুলো দেখেছি সেই রকম চরিত্র থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, যদি আমরা আদর্শিক বিএনপি এবং তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করে থাকি। আজকে তারেক রহমান দেশের বাইরে থেকে একদম আপনার আমার মতো তৃণমূলের নেতা কর্মীর ভাষা, প্রত্যেকটি মানুষের ভাষা যেভাবে তিনি আত্মহত্যা করেছেন, সেটি শুধু তিনি লালন করলেই হবে না, সেই লালনটা আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর অন্তরে গেঁথে সেই অনুযায়ী আমাদের পদক্ষেপ নিতে হবে। তবেই আমরা এই ফ্যাসিস্ট সরকার যেভাবে প্রমাণ করেছে সেটা থেকে আমরা মুক্ত হতে পারব। আর সে কারণে আমরা যখন আমাদের নেতা নির্বাচন করব, তখন সেই জিনিসগুলো খেয়াল রাখবো, সেই হচ্ছে না আমি হই XYZ যাকে হোক, এরকম চরিত্র যদি থাকে যাকে দেখে জনগণ ভয় পায়, যাকে দেখলে জনগণের রোগ ঝিয়ে ওঠে, যাকে দেখলে সালাম দিতে চায় না, শুধু সামনে সালাম দেয়, পিছনে গিয়ে ফতোয়া করে, এরকম নেতা যেন আমরা না তৈরি হই। সেরকম ভাবে, কারণ এখন দেশ গভীর সংকটের মধ্যে আছে। আমরা যারা আল্লাহরে কত করছি, আমরা যারা মনে করছি বিএনপি ক্ষমতা এসেছে, একটি শব্দ আমি বলে যাই, যে শব্দের সাথে আমি কখনোই একমত নই। অনেকে বলে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এই করবো সেই করবো, না, এই শব্দের সাথে আমি একমত না। আমাদেরকে যদি জনগণ দায়িত্ব দেয় তবে আমরা জনগণের সাথে দায়িত্বশীল আচরণ করবো, এটাই। আর যখন এই শব্দ আপনি পরে প্রাণে লালন করবেন, তখনই কেবল এই জনগণ আপনাকে আমাকে বেছে নেবে এবং আমার চলন বলনে, আমাদের চলন বলনের জন্য জনগণের কোথাও কোনো অসন্তোষী জায়গা তৈরি না হয়, এরকম যা হবে সেভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক নেতা, আদর্শিক কর্মী, নাকি ভুল বললাম? ঠিক এই কারণে আমি বলছি, যারা আছেন তারা অনেক অভিজ্ঞ, অতীত সমস্ত কিছু পর্যালোচনা করে আমাদেরকে একটি সুন্দর কমিটি উপহার দেবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে। সবাইকে ধন্যবাদ।